Sabba papassa karanang kusalassa upasampada Shasitta pariyodapanang etang buddhanusasananti। আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্মুখ সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে বুদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ দিক দৃষ্টি নিয়ে আলোচনা করব। পালিতে বলা হয় দৃষ্টি, বাংলাতে বলা হয় দৃষ্টি। এটা বুদ্ধ শাসনের, বুদ্ধ ধর্মের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ দিক। সুন্দর করে শুনলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দৃষ্টি অর্থ বাংলা সাহিত্যে চোখের দেখার শক্তিকে বোঝায়, কিন্তু বৌদ্ধ শাস্ত্র পালি সাহিত্যে দৃষ্টি অর্থে মিথ্যা বা ভ্রান্ত ধারণাকে বোঝানো হয়েছে। যেমন সূত্র পিটকের অন্তর্গত দীর্ঘনিকায়ে ভগবান বুদ্ধ কর্তৃক মিথ্যা দৃষ্টি সম্পর্কে দেশিত ব্রহ্মজাল সূত্র, এই সূত্রটিকে দৃষ্টিজাল সূত্র বলা হয়। কিভাবে মুক্তিকামী সত্ত্বেরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মার ভুবনে বন্দী হয়ে রয়ে যায়, তার ব্যাখ্যা রয়েছে এখানে। উক্ত সূত্রটিতে ভগবান বুদ্ধ ৬২ প্রকার সূক্ষ্ম মিথ্যা দৃষ্টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তার মধ্যে শাশ্বতবাদ ৪ প্রকার, একাংশ শাশ্বতবাদ ৪ প্রকার, অন্তানন্তিকাবাদ ৪ প্রকার, অমরাবিক্ষেপবাদ ৪ প্রকার, অসঙ্গীবাদ ৮ প্রকার, নৈবসঙ্গী নসঙ্গীবাদ ৮ প্রকার, উচ্ছেদবাদ ৭ প্রকার, আর দৃষ্টধর্ম নির্বাণবাদ ৫ প্রকার। ওই সূত্রে দেখা যায় যে ভগবান বুদ্ধ রূপা বছরের প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান এবং অরূপা বছরের প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভীদেরকেও মিথ্যা দৃষ্টির বশীভূত বলে বা মিথ্যা দৃষ্টিতে আচ্ছন্ন বলে উল্লেখ করেছেন। যে গুণগুলো থাকলে অনেকেই অরহৎ মার্গফল লাভী বলে মনে করেন। যেমন ১ নম্বর দিব্যচক্ষু জ্ঞান, দেবতার ন্যায় দূরের বিষয় দেখার জ্ঞান, অর্থাৎ সাধারণ বা চর্মচক্ষু দ্বারা যা দেখা যায় না এমন বিষয় দেখার জ্ঞান। ২ দিব্যকর্ণ, অর্থাৎ দেবতার ন্যায় দূরের শব্দ শুনতে পারার জ্ঞান, অর্থাৎ সাধারণ বা চর্মকান দিয়ে শুনতে পারা যায় না এমন শব্দ শুনতে পারার জ্ঞান। ৩ নম্বর পরচিত্ত বিজনন জ্ঞান, অর্থাৎ অন্যজনের মনের কথা চিন্তা বলতে পারা বা জানতে পারার জ্ঞান। ৪ নম্বর চ্যুতি উৎপত্তি জ্ঞান বা জন্ম মৃত্যুর জ্ঞান, অর্থাৎ সত্যবাসের জীব সত্যসমূহের মধ্যে কে কোথায় মরবে, কে কোথায় হতে এসে কোথায় জন্মগ্রহণ করছে, কে কোথায় মরতেছে, আবার মৃত্যুর পর দেহাত্যাগ করে কে কোথায় গিয়ে পুনর্জন্মগ্রহণ করতেছে বা উৎপন্ন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি জানবার জ্ঞান। ৫ জাতিশ্বর জ্ঞান, অর্থাৎ পূর্বজন্মের নিবাসসমূহের বা অসংখ্য পূর্বজন্মের অনুস্মৃতি বা স্মরণ জ্ঞান, অথবা পূর্বজন্মের কথা বলতে পারা বা জানতে পারার জ্ঞান। ৬ বিবিধ প্রকার ঋদ্ধি বা অলৌকিক জ্ঞান, অর্থাৎ একজন থেকে বহুজন হওয়া, আকাশে শূন্যে ঘুরে বেড়ানো, মাটিতে ডুব দেওয়া, পানির মধ্যে হাঁটা, হঠাৎ অদৃশ্যমান আবার হঠাৎ দৃশ্যমান, সশরীরে স্বর্গে গমন, নিজের হাতে চাঁদ সূর্য স্পর্শ করা, ইত্যাদি ইত্যাদি জ্ঞান। হ্যাঁ উপাসক উপাসিকাগণ, বর্তমান যুগেও অনেকেই এই গুণগুলো কারো নিকট থাকলে তাকে অরহৎ, আর্য শ্রাবক, মার্গফল লাভী
শ্রাবক বুদ্ধ ছাড়া আর কিছুই মনে করবেন না। মনে করবেন ইনি মহাপুরুষ, ইনি সব কিছু জ্ঞান তার আয়ত্ত হয়ে গেছে। বলবেন ইনি নিশ্চয় অরহত, মার্গফলাদি কিছু না কিছু লাভ করেছেন। অথচ উক্ত গুণগুলো থাকলেই যে মার্গফলাদি অধিকারী হবেন এমন নয়। আপনাদেরকে অতীতের কিছু উপমা দিচ্ছি। অতীতে একজন হরিতকি নামক ঋষি ছিল। তিনি জন্মের পর গৃহত্যাগ করে হিমালয়ের গভীর অরণ্যে চলে গেলেন। হিমালয়ের তিনি গভীর অরণ্যে ফলমূল খেয়ে একাকী নির্জনে ধ্যান সাধনা করতেন। এবং তখন ওই ধ্যান করতে করতে তার ঋদ্ধি শক্তি বা অলৌকিক শক্তি অর্থাৎ পঞ্চবিজ্ঞা অষ্টসমাপত্তি লাভ হয়েছিল। ওই শক্তিগুলো তিনি লাভ করেছিলেন। তখন আকাশপথে শূন্যে ঘুরে বেড়াতে পারতেন তিনি। একসময় তিনি লবণ ও অম্ল সংগ্রহের জন্য হিমালয় হতে আকাশপথে এসে বারাণসী রাজ্যে অবতরণ করলেন। অতঃপর দাঁড়ে দাঁড়ে পিণ্ডচারণ করতে লাগলেন। বারাণসী রাজ তাকে দেখে অতিশয় প্রসন্ন হলেন এবং রাজবাড়িতে নিয়ে গিয়ে স্বয়ং খাওয়ালেন। স্বয়ং খাওয়ার পর ঋষিকে রাজ উদ্যানে, অর্থাৎ রাজার একটা পার্ক ছিল, বাগান বাড়ি বা পার্ক বর্তমানে, ওই পার্কে অবস্থান করার জন্য অনুরোধ জানালেন। ঋষি প্রবরও রাজার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না। রাজ উদ্যানে থাকার জন্য রাজি হলেন। রাজ মহাশয় তার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিলেন এবং ঋষিকে রাজগুরু পদে অভিষিক্ত করলেন। ঋষি মহোদয় এরপর থেকে প্রতিদিন রাজবাড়িতে পিণ্ডচারণ করতে আসতেন। রাজ মহাশয়ও শ্রদ্ধা চিত্তে ঋষি মহোদয়কে চোয়াং দান করতেন, বিভিন্ন দানীয় বস্তুতে দান করতেন, প্রয়োজনীয় সামগ্রী। সময়ে সময়ে ধর্ম দেশনাও শ্রবণ করতেন। ঋষিকে আশ্রয় করে বারাণসী রাজ অনেক পুণ্য অর্জন করতে লাগলেন, অনেক জ্ঞান অর্জন করতে লাগলেন। ঋষি প্রবরও রাজ সেবা পেয়ে মহাসুখে দিন কাটাতে লাগলেন। হঠাৎ একসময় রাজ্যের সীমান্তে বিদ্রোহ দেখা দিল। রাজাকে বিদ্রোহ দমন করার জন্য যেতে হবে, কিন্তু রাজগুরুর সেবা যত্ন কে করবে? কারণ তিনি চান না যে রাজগুরুর সেবা যত্নের অযত্ন বা ত্রুটি হোক। তাই তিনি রানীকে ডেকে বললেন, রানী, সীমান্তে বিদ্রোহ দেখা দিয়েছে, তা দমন করার জন্য আমাকে যেতে হবে। তুমি তো ওখানে যেতে পারবে না, তোমার গেলে ওখানে অনেক ক্ষতি হবে, সমস্যা হবে, তুমি মেয়ে মানুষ, তুমি এখানে থাকো। আর ভুল ত্রুটি না হয় মতো তুমি রাজগুরুর সেবা যত্ন করতে থাকো, তোমারও পুণ্য হবে এবং এখানে সুখে ধর্ম পুণ্য করে থাকতে পারবে। আমি রাজগুরুর সেবা যত্ন করার জন্য রাজবাড়িতে থাকতে রাজি আছি। রানী বললেন, ঠিক আছে মহারাজ, আমি সুন্দরভাবে রাজগুরুর সেবা যত্ন করব। বিদ্রোহ দমন করার জন্য আপনি যেতে পারেন। যাওয়ার পূর্বে বারাণসী রাজ রানীকে আরেকবার সতর্ক করে দিয়ে বললেন যে, দেখো রানী, রাজগুরুর সেবা যত্ন করার ক্ষেত্রে কোনো দাঁতে ভুল না হয়, সঠিকভাবে ঠিক সময়ে যাতে সব কিছু সেবা যত্ন সুন্দরভাবে হয়। মহারানীও বলেন, ঠিক আছে মহারাজ, রাজগুরুর সেবা যত্নের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অতঃপর বারাণসী রাজ সৈনিক নিয়ে বিদ্রোহ দমনার্থে চলে গেলেন। মহারানী রাজার কথা স্মরণ করে রাজগুরুর জন্য সুন্দরভাবে উৎকৃষ্ট মানের চোয়াং তৈরি করে ঋষির আগমন প্রতীক্ষায় বসে রইলেন। দেখলেন যে ঋষি মহোদয় আসতে একটু সময় আছে। এই অবসরে রানীও গ্রীষ্মের রুদ্রতাপের গরমে পাকার বাতাস খেতে খেতে পাশে পালঙ্কে শুয়ে পড়লেন। এদিকে ঋষি মহোদয় সেদিন দীর্ঘক্ষণ ধ্যানে রত ছিলেন। ধ্যান শেষ হলে তিনি দেখলেন যে অনেক বেলা হয়ে গেছে, সময় কিছু অতিক্রান্ত হয়ে গেছে আর কি, অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় কিছু সময় বেশি হয়ে গেছে। তখন সময়ের স্বল্পতা হেতুতে তিনি ঋদ্ধি শক্তি দ্বারা আকাশপথে রাজভবনে এসে জানালা দিয়ে প্রাসাদে প্রবেশ করলেন। তার কাপড়ের এবং চাদরের শব্দ শুনে
মহারানী মৃদুলক্ষণা, ও আর্য এসেছেন, আমাদের প্রভু এসেছেন, আমাদের রাজগুরু এসেছেন, এই বলে সসম্ভ্রমে শয্যা হতে তাড়াতাড়ি উঠতে গিয়ে তার শরীরের আবরণ খসে পড়ল। তার কাপড়, যে কাপড় ডেকে ওখানে ঘুমিয়েছিল ওই কাপড়টা সরে গেল আর কি। তো রানীর আবরণমুক্ত শরীর ঋষির চক্ষুগোচর হয়ে গেল। এতে ঋষির কামনা, তৃষ্ণা, আসক্তি উৎপন্ন হয়ে গেল। ঋষি তৎক্ষণাৎ ধর্মনীতি লঙ্ঘনপূর্বক নয়নের তৃপ্তি সাধনার্থ তা অবলোকন করতে লাগলেন। তার মনে তৃষ্ণা, আসক্তি প্রবলভাবে উৎপন্ন হওয়ায় ঋষির ঋদ্ধিশক্তি চলে গেল, অর্থাৎ ঋদ্ধিশক্তি হারিয়ে ফেললেন। মহারানী সংযত হয়ে শ্রদ্ধার সহিত স্বয়ং দান করলেন। তবু ঋষি স্বয়ং গ্রহণ করে রাজবাড়িতে না খেয়ে সিঁড়ি দিয়ে নেমে হেঁটে হেঁটে উদ্যানে তার বাসস্থানে চলে গেলেন। ঋষিকে অন্যরকম দেখে রানী চিন্তায় পড়লেন। কি হলো আজকে? প্রত্যেকদিন তো এখানে বসে খায়, আজকে কি স্বয়ং নিয়ে এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে? আসলো ঋদ্ধি দিয়ে আকাশপথে, আর এদিকে নেমে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাপ সাপ কিন্তু অন্যরকম হয়ে গেছে, আজ কেমন কেমন হচ্ছে। ওইভাবে রানী প্রমাদ গুনতে লাগলেন। উদ্যানে গিয়ে ঋষি মহোদয় স্বয়ং না খেয়ে এক পাশে রেখে দিয়ে, খাটের নিচে রেখে দিয়ে শুধু রানীর চিন্তায় সময় কাটাতে লাগলেন। ভগবান বুদ্ধের শিষ্য দেবদত্তের কথা মন্দ কি? আপনারা তো শুনেছেন ওনার কথা, অনেকেই জানেন, তবু আমি একটু বলতেছি। তিনি তো ধ্যান করে অলৌকিক শক্তি বা ঋদ্ধি শক্তি লাভ করেছিলেন। ঋদ্ধি শক্তি দ্বারা আকাশে বাতাসে ঘুরে বেড়াতে পারতেন, দেবলোকে যেতে পারতেন, নিজ হাতে চন্দ্র সূর্য স্পর্শ করতে পারতেন, হঠাৎ দৃশ্যমান হঠাৎ অদৃশ্যমান হতে পারতেন, নানা রকম রূপ ধরতে পারতেন এবং আরও বহু অলৌকিক শক্তির অধিকারী ছিলেন তিনি। একসময় তিনি লাভ সৎকারের প্রত্যাশায়, দান ধর্ম বেশি পাওয়ার আশায় বিনয় ভঙ্গ করে রাজপুত্র অজাতশত্রুকে প্রসন্ন বা ভক্ত বানানোর ইচ্ছায় মাথার মধ্যে একটা সাপ, অর্থাৎ মাথার উপরে একটা সাপ, দু হাতে দুটা সাপ, দুই পায়ে দুইটা সাপ, গলায় একটা পেঁচানো সাপ, এভাবে ঋদ্ধি শক্তি দ্বারা রূপ ধরে ঋদ্ধি শক্তির মাধ্যমে আকাশপথে উড়ে এসে হঠাৎ রাজকুমার অজাতশত্রুর সামনে অবতরণ করলেন, নামলেন আর কি আকাশ থেকে। রাজকুমার অজাতশত্রু তখন রাজ উদ্যানে খেলা করছিলেন। হঠাৎ দেবদত্তের অলৌকিক ঋদ্ধিশক্তির রূপ দেখে মোহিত হয়ে গেলেন তরুণ ধর্মজ্ঞানহীন রাজকুমার অজাতশত্রু। মনে করলেন যে জগতে ওনার মতো আর কেউ নেই, উনি জ্ঞানী, উনি শক্তিমান, উনি মহাপুরুষ। এরকম একজন গুণী ব্যক্তির শরণ নিতে পারলে মহামঙ্গল হবে। এই চিন্তা করে গুরু 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 বলে দেবদত্তের পদতলে লুটিয়ে পড়লেন। তখন থেকে দেবদত্তের ভক্ত হয়ে গেলেন, পরম ভক্ত। তাকে ছাড়া আর কোনো কিছু বুঝে না, তাকে দান দিলে পুণ্য হবে, আর কাউকে দান দিলে পুণ্য হবে না, এটাই মনে মনে ভেবে নিলেন। যেহেতু অলৌকিক শক্তি ঋদ্ধি শক্তি দেখেছে, দেবদত্তের কথা মতো চলতেন তখন থেকে এবং দেবদত্তের সব প্রয়োজন মেটাতেন। দেবদত্তের লাভ সৎকারের প্রত্যাশায় বিনয়ভঙ্গ করে ঋদ্ধিশক্তি ব্যবহার করাতে তার ঋদ্ধিশক্তি হারিয়ে গেল, অর্থাৎ সেই ঋদ্ধির গুণগুলো আর প্রয়োগ করতে পারে না, ধ্যানের শক্তি হারিয়ে গেল আর কি। যেহেতু শিল ভাঙেছে, বিনয়ভঙ্গ করেছে, বুদ্ধ নির্দেশ ভঙ্গ করেছে। পরবর্তীতে বুদ্ধের সাথে আরও শত্রুতা আরম্ভ করলেন, আরও বহু অপকর্ম গুরুকর্ম আদি করে অবিসি মহানরকের প্রতীক হলেন। অতঃপর জীবন্ত অবস্থায় সশরীরে নরকে চলে গেলেন। নিজে নরকে গেলেন তো গেলেন, ভক্তমণ্ডলীকেও নরকের প্রতীক বানালেন। অজাতশত্রুকে সহ আরও বহুজনকে তার কথা শুনে নরকের প্রতীক হতে হলো। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে ঋদ্ধি বা অলৌকিক শক্তির অধিকারী হলেও অর্হত আর্য শ্রাবক কিংবা মার্গফললাভী হয়ে যাবেন এমন নয়। ঋদ্ধি বা অলৌকিক শক্তি থাকুক বা না থাকুক, যাদের মন থেকে তৃষ্ণা, আসক্তি, লোভ, দেশ, মোহ, মান, মিথ্যাদৃষ্টি, রাগ, হিংসা ক্ষয় হয়ে গেছে, তারাই অর্হত আর্য মার্গফললাভী এবং আর্য শ্রাবক লোকোত্তর গুণলাভী।
প্রকৃত অরহত আর্য শ্রাবক মার্গফল লাভীদের কয়েকটা জীবনী আপনাদের জানার জন্য বলতেছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রয়োজন আছে এগুলো জানার, জ্ঞান উৎপন্ন হবে, বুঝতে পারবেন সঠিক আর ভুল কোনটি। ভগবান গৌতম বুদ্ধের ৮০ জন মহাশ্রাবকের মধ্যে স্থবির অনিরুদ্ধ ছিলেন অন্যতম। তিনি দিব্যচক্ষু সম্পন্ন জ্ঞান লাভীদের মধ্যে ভগবান বুদ্ধের কাছ থেকে এতদাজ্ঞা উপাধি লাভ করেছিলেন, অর্থাৎ দিব্যচক্ষু সম্পন্ন জ্ঞান লাভীদের মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করেছিলেন এবং প্রথম সঙ্গীতের সভাপতি স্থবির মহাকাশ্যপ কর্তৃক অভিধর্ম সম্পর্কিত জিজ্ঞাসিত সমস্ত প্রশ্নের উত্তর তিনিই দিয়েছিলেন। সেক্ষেত্রে তার যথেষ্ট সুনাম সুখ্যাতি রয়েছে। সেই স্থবির অনিরুদ্ধ একসময় মনজ্ঞ স্থানে বর্ষাবাস উদযাপন করে ভগবান বুদ্ধের দর্শনের মানসে পাত্র চিবরাদি নিয়ে বুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন। বুদ্ধ যেখানে থাকেন জেতবন বিহারের উদ্দেশ্যে রওনা হলেন আর কি। তখন হেঁটে হেঁটে রাস্তার দীর্ঘ বিদায়, বিহারহীন স্থানে সন্ধ্যা হয়ে গেল তার। কোথায় রাত্রি যাপন করবেন চিন্তা করতে করতে পথের পাশে দেখতে পেলেন এক অবসতাগার, পান্থশালা আর কি, তার বিশ্রামাগার, পথিকদের বিশ্রামাগার। স্থবির অনিরুদ্ধ রাত্রি যাপনের ইচ্ছায় সেই পান্থশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এই পান্থশালাটি সেই এলাকার একটি মেয়ে নির্মাণ করেছেন। সেই মেয়েটি যে সকল লোক সেই বিশ্রামাগারে আশ্রয় নিতেন তাদেরকে রতিদান করে জীবিকা নির্বাহ করতেন, অর্থাৎ দেহ ব্যবসা করতেন আর কি, বর্তমানে ভাষায় পতিতাবৃত্তি করতেন আর কি। স্থবির অনিরুদ্ধ যথায় সেই মেয়েটি থাকতো সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেই মেয়েটিকে বললেন, বোন উপাসিকা, যদি তোমার কোনোরূপ অসুবিধা না হয় তবে এই বিশ্রামাগারে আমি এক রাত্রি বাস করতে পারি, বাস করব এক রাত্রি, বান্তে বাস করুন, আমার কোনো অসুবিধা নাই। এই বলে মেয়েটি থাকতে দিলেন বান্তেকে। এরপর অন্য আরও কিছু পথিক সেখানে এসেছেন, তারাও সেই মেয়েটির কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেই মেয়েটিকে তারাও বললেন, আর যে যদি আপনার কোনো অসুবিধা না হয় তবে আমরা এক রাত্রি এই বিশ্রামাগারে বাস করব, যেহেতু এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোনো বিশ্রামাগার নেই, থাকার কোনো সুব্যবস্থা নেই। তখন সেই মেয়েটি বললেন, ঠিক আছে, এই যে আর্য ভান্তে উনি আগে এসেছেন, আপনাদের আগে এসেছেন, উনি আমার থেকে অনুমতি নিয়েছেন, সুতরাং তিনি যদি ইচ্ছা করেন তবে আপনারাও বাস করতে পারেন, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই। তাকে বলে দেখেন উনি কি বলে। অতঃপর সেই পথিকেরা যেখানে আয়ুষ্মান অনিরুদ্ধ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে পূজনীয় অনিরুদ্ধ ভান্তেকে বললেন, ভান্তে, যদি আপনার কোনোরূপ অসুবিধা না হয় তবে আমরা এই বিশ্রামাগারে এক রাত্রি বাস করতে পারবো, ইচ্ছা করি এক রাত্রি বাস করতে, বাস করুন, সমস্যা নাই। এই বলে অনিরুদ্ধ ভান্তে তাদেরকে অনুমতি দিলেন। এরপর সেই মেয়েটি আয়ুষ্মান অনিরুদ্ধকে দেখে অত্যন্ত কামাসক্ত হলেন, যেহেতু তিনি একজন রাজপুত্র ছিলেন, অনেক সুন্দর ছিল। রাজপুত্র, পারমিবান, একে তো সুখী মানুষ, আর তো আর্য জ্ঞান লাভী, তো খুব সুন্দর ছিল, যেহেতু রাজপুত্র ছিল, বুদ্ধের শাক্য বংশের পুত্র। সেই স্ত্রী যেখানে আয়ুষ্মান অনিরুদ্ধ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান অনিরুদ্ধ ভান্তেকে বললেন, ভান্তে, আপনি এই লোকদের দ্বারা এখানে থেকে সুখে রাত কাটাতে পারবেন না, তাই আমি আপনার জন্য উত্তম রূপে আমার ঘরের বিষয়, আমার বাসার ভিতরে আপনার জন্য বিছানা প্রস্তুত করেছি। তখন আয়ুষ্মান অনিরুদ্ধ মৌনভাবে সম্মতি জ্ঞাপন করলেন ওখানে যাওয়ার জন্য। অতঃপর সেই মেয়েটি আয়ুষ্মান অনিরুদ্ধের জন্য তার ঘরের ভিতরে শয়নকক্ষে সুন্দর করে খাটের মধ্যে, পালঙের মধ্যে বিছানা প্রস্তুত করলেন এবং নিজে নানান অলংকার, দামি দামি অলংকার
প্রতিযোগিতা, সুগন্ধি স্যান্ট ট্যান বিভিন্ন প্রসাধনী ইউজ করে, প্রসাধনী ব্যবহার করে শরীরের মধ্যে, বান্তের কাছে উপস্থিত হলেন। দেশনা শোনার জন্য নয়, মনে রাখবেন, দেশনা শোনার জন্য উপস্থিত হচ্ছে না, এমনি উপস্থিত হলেন ওইভাবে সেজে গুজে, বান্তের রূপ দেখে মোহিত হয়ে আর কি। তো উপস্থিত হয়ে অনিরুদ্ধ বান্তেকে বললেন, ভান্তে, আমি আপনার প্রণয়িনী হব, অর্থাৎ আপনার শয্যাসঙ্গিনী হব আর কি। এভাবে বলা হলে অনিরুদ্ধ বান্তে কিছুই না বলে নীরব হয়ে বসে রইলেন। দ্বিতীয়বারও বললেন, ভান্তে, আমি আপনার শয্যাসঙ্গিনী হব, আপনার প্রণয়িনী হব, আপনার প্রেয়সী হব, আপনার প্রিয়তমা হব। তো দ্বিতীয়বারও বান্তে নীরব হয়ে থাকলেন, কিছুই বললেন না। তৃতীয়বারও সেই মেয়েটি আবার বললেন, ভান্তে, আমি আপনার প্রণয়িনী হব, আপনার শয্যাসঙ্গিনী হব। বান্তে, আর্য, আপনি অত্যন্ত রূপবান, সুদর্শন এবং অতীব সুন্দর, আর আমিও অত্যন্ত রূপবতী, সুদর্শনা, অতীব সুন্দরী। সুতরাং দুজনে খুব মানাবে, দুজনে খুব এনজয় করবো আজকে রাতে। তো বান্তে, আমার অনেক সম্পদ আছে, আমার ধন সম্পদ, টাকা পয়সা, সমস্ত সম্পদ আপনাকে দিলাম, এবং এই উত্তম শয্যা, এখানে অবস্থান, এখানে থাকুন, আমরা দুজনে সুখে রাত কাটাবো, এনজয় করব। তো এভাবে দ্বিতীয়বারও বলল, তৃতীয়বারও বলল, কিন্তু আয়ুষ্মান অনিরুদ্ধ বান্তে যেহেতু জ্ঞানী ছিলেন, উনি অনন্ত জ্ঞানের অধিকারী, তো উনি নীরব হয়ে থাকলেন, কিছুই বললেন না এর উত্তরে। তো অনিরুদ্ধ বান্তের প্রতি ওই গণিকা মেয়েটির কামর আগে তীব্রতা হেতু শেষ পর্যন্ত গণিকা নিজেকে আর সংবরণ করতে পারলেন না। সংবরণ করতে না পেরে সেই গণিকাটি তার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে বান্তের সামনে হাঁটতে লাগলেন, বান্তেকে নানানভাবে উপলব্ধ করতে লাগলেন, দাঁড়াতে লাগলেন, বসতে লাগলেন, শয়ন করতে লাগলেন। নারী সুলভ পুরুষকে আকর্ষণ করার জন্য যত কূটকৌশল সব কিছু প্রয়োগ করলেন, কত কিছু করলেন, কিন্তু কিছুই হলো না। বান্তেকে কোনো ছলনায় টলাতে পারল না। তখন আয়ুষ্মান অনিরুদ্ধ সমস্ত ইন্দ্রিয় নিচে সংযত করে নিলেন। ওই যখন করছিল, তার যেহেতু জ্ঞান আছে, ভিতরের যে মন মানসিকতা এবং চক্ষু ভিতরে সব কিছু সংযম করে রইলেন, সংযত ভাব হয়ে রইলেন। সেই মেয়েটির মুখের দিকে একটুও তাকালেন না এবং কোনোরূপ আলাপ করলেন না। কিছু তার এত রূপের মাধুরী দেখাচ্ছে, কিন্তু কিছুই বলতেছে না, কিছুই তার ফিলিংস নাই, নীরব হয়ে বসে রইলেন। তো ভান্তে অনিরুদ্ধের এমন সংযত ভাব দেখে গণিকের একটু জ্ঞান উৎপন্ন হলো। ওই পতিতা মেয়েটি চিন্তা করতে লাগলেন, ওহো, কি আশ্চর্য, কি অদ্ভুত! বহু মানুষ, অনেক মানুষ শত শত হাজার হাজার টাকার বিনিময়ে আমার সাথে এক রাত যাপনের ইচ্ছায় আমাকে টাকা দিয়ে গ্রহণ করে, আমার শয্যাসঙ্গী হওয়ার আশায় অনেক টাকা পয়সা দিয়ে আমার সাথে এক রাত্রি শয্যাসঙ্গী হয়, আমার সাথে সুখে থাকার জন্য, আমার সাথে এনজয় করার জন্য। অথচ এই বান্তে রঙ্কাপদ্মার এই সন্ন্যাসী আমার মতো এত সুন্দরীকে বিনামূল্যে পেয়েও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হচ্ছে না, আমার সাথে এনজয় করতে রাজি হচ্ছে না, তার মন নেই, ইচ্ছা পোষণ করতেছে না, আমার দিকে একটু থাকাচ্ছেও না। কি রে, এমন কেমন মানুষ, আমি তো জীবনে কোনোদিন দেখিনি, এত অনাগ্রহ। তো কিছুক্ষণ এভাবে চিন্তা করার পর যেগুলো কাপড় খুলে রেখে দিয়েছিল, ওই কাপড়গুলো আবার সুন্দর করে পরিধান পরলেন। তারপর বান্তের কাছে গিয়ে হাত জোর করে মাথা নত করে বান্তেকে বললেন, বান্তে,
আমি আসলে খুবই মূর্খ, আমি খুব অজ্ঞানী, আমার বুদ্ধি একদম কমে গেছে আজকে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি মনে হয় পাগল হয়ে গেছি নাকি। আমি অজ্ঞান অবস্থায় যে অকুশল কর্ম আজকে সম্পাদন করেছি, আপনার প্রতি যে আচরণ করেছি, আমার সমস্ত অপরাধ আপনি আমাকে ক্ষমা করুন। বান্তে আর্য, ভবিষ্যতে সংযত হওয়ার জন্য আপনি আমার সমস্ত অপরাধ হিসাবে বিবেচনা করুন এবং আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে অবশ্যই ক্ষমা করুন, না হলে আমি অনেক মানসিক কষ্ট পাবো, দুঃখ পাবো। এরকম একজন ত্যাগী গুণীবান থেকে আমার এরকম করা উচিত হয়নি, আমি বুঝতে পারিনি, আমি অন্ধ হয়ে গেছি অজ্ঞান অন্ধকারে, ডেকে ফেলেছে আমাকে অবিদ্যায়, তাই এরকম আচরণ করেছি, আমাকে ক্ষমা করেন। তখন অনিরুদ্ধ বান্তে বললেন, উপাসিকা বোন, অতি উত্তম, তুমি আসলে খুবই আজকে মূর্খতার কাজ করেছ, তুমি আসলে সত্যিই মূর্খ, অজ্ঞানী এবং বুদ্ধিহীন হয়ে অবিদ্যার দ্বারা প্রলোভিত হয়ে অন্ধ হয়ে যে অকুশল সম্পাদন করেছ, সেই সমস্ত অপরাধ স্বীকার করতেছো যে তুমি তোমার অপরাধ বলে তুমি যে বুঝতে পেরেছো এবং অপরাধের ক্ষমা চাচ্ছ অপরাধের জন্য, সেহেতু তুমি অপরাধকে অপরাধ হিসাবে অবদান করো এবং যথাধর্ম প্রতিকার করতেছো, তাই আমরা অবশ্যই তোমাকে ক্ষমা করব। হে উপাসিকা বোন, আর্য বিনয়ে যিনি অপরাধকে অপরাধ হিসাবে জেনে সেজন্য ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করেন, সেই ব্যক্তি তিনি ভবিষ্যতে উজ্জ্বল হন, ভবিষ্যতে সংযমতা অবলম্বন করলে তার শ্রীবৃদ্ধি হয়, তার উন্নতি হয়। অতঃপর সেই মেয়েটি রাতের অবসানে অনিরুদ্ধ বান থেকে উৎকৃষ্ট ওজশক্তি সম্পন্ন নানাবিধ উন্নত মানের খাদ্যভোজ্য রান্না করে নিজের হাতে বান থেকে পরিবেশন করে সোয়াং দান করলেন। এবং বানতে যখন খাওয়া দাওয়া শেষ হলো, বান থেকে এসে সুন্দর করে বন্দনা করে এক পাশে বসলেন। এক পাশে বসা সেই মেয়েটিকে বানতে অনিরুদ্ধ অনেক সুন্দর সুন্দর ধর্মকথায় আনন্দিত করলেন, পুলকিত করলেন, সমুত্তেজিত করলেন এবং সংপ্রশংসিত করলেন। তারপর সেই মেয়েটি অনিরুদ্ধ বান্তের ধর্মকথায় আনন্দিত হয়ে, পুলকিত হয়ে, সমুত্তেজিত হয়ে এবং সংপ্রশংসিত হয়ে অনিরুদ্ধ বান্তেকে বললেন, ভান্তে, অতি আশ্চর্য, অতি অদ্ভুত, যেমন অধোমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করলেন, আচ্ছাদিতকে খুলে দিলেন, পথভ্রষ্টকে পথ দেখিয়ে দিলেন এবং চক্ষুষ্মান রূপ দর্শনের নিমিত্ত অন্ধকারে তৈল প্রদীপ ধারণ করলেন। এভাবে বহু প্রকারে আর্য অনিরুদ্ধ বান্তে কর্তৃক ধর্ম প্রকাশিত হলো। বান্তে, আমি ভগবান তথাগত সম্মুখ সমুদ্রের শরণ নিচ্ছি, তৎপ্রসারিত ধর্মের শরণ নিচ্ছি এবং তৎপ্রতিষ্ঠিত মাননীয় ভিক্ষু সঙ্গের শরণ গ্রহণ করছি। আমাকে আজকে থেকে ত্রিরত্নের শরণাগত উপাসিকা রূপে অবধারণ করুন। তো তখন থেকে ওই অনিরুদ্ধ বান্তের সংযত ভাব দেখে ধর্মজ্ঞান উৎপন্ন হয়ে বান্তের ধর্মদেশনা শুনে বান্তের প্রতি উল্টা শ্রদ্ধান্বিত হয়ে গেল। তারপর থেকে দান না দিয়ে থাকে না, দান না দিলে তার ভালো লাগে না। ত্রিরত্নের উপাসিকা হয়ে গেল তখন থেকে ওই পতিতা। তারপর অনিরুদ্ধ বান্তে টয়েন তার নিজের গন্তব্যস্থানে বুদ্ধের বিহারে চলে গেলেন। তো এবার বলবো আরেকটা বান্তের কথা। সে বান্তে মহোদয় এক অরণ্য বিহারে ধ্যান করে অবস্থান করতেন। তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সেই রাজ্যের রাজা বান্তের সুনাম সুখ্যাতির কথা শুনতে পেয়ে তাকে দর্শন করার জন্য বান্তে মহোদয় যেখানে অবস্থান করতেন সেই উদ্দেশ্যে গমন করলেন। রাজাকে আগমন করতে দেখে বান্তে মহোদয় মনে মনে চিন্তা করতে লাগলেন যে এই রাজা খুবই শ্রদ্ধাবান, আমি যে অর্হত তিনি তা জানতে পারলে আমাকে বেশি বেশি শ্রদ্ধা করবে, বারবার এসে বেশি বেশি দান দেবে। বেশি বেশি দান নিতে গিয়ে আমি ধ্যান শোক উপভোগ করতে পারবো না, বরঞ্চ আমাকে ক্লেশ পেতে হবে, অর্থাৎ আমার বিরক্ত লাগবে। এই চিন্তা করে মাটিতে দাগ বা আগ দেওয়ার মতো একটা বান দেখালেন।
মানে মাটিতে আঁক দিচ্ছেন, দাগ দিচ্ছেন, এরকম করে একটা ভাব দেখালেন। বান্তে মহোদয়ের এই অবস্থা দেখে মহারাজ চিন্তা করলেন, ইনি জ্ঞানী কিংবা অর্হত হবেন না, কারণ ইনি মাটিতে দাগ কাটতেছেন মনে হয়। দাগ, উনি রাজা দেখতেছেন যে দাগ কাটতেছেন, মাটিতে আঁক দিচ্ছেন, অর্থাৎ ছোটো ছেলেদের মতো খেলা করতেছেন, এরকম মনে করে, এই চিন্তা করে বান্তে মহোদয়ের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন করে তার সাথে দেখা না করে সেখান থেকে ফিরে গেলেন। বুদ্ধের সমকালীনের কথা শেষ করে এবার বর্তমান কালে ঘটে যাওয়া আমাদের পার্শ্ববর্তী বৌদ্ধ প্রতিরূপ দেশ বার্মার অর্থাৎ মায়ানমারের প্রকৃত অর্হত এবং আর্য শ্রাবকদের জীবনাচার সম্পর্কে একটু আলোচনা করা যাক, যাতে বুঝতে পারেন আরো সহজে। এই যে কয়েক বছর আগের কথা, বার্মা দেশের কোনো এক প্রদেশে তারা দুজন স্বামী স্ত্রী মিলেমিশে সংসার শুরু করেছে। তাদের সংসারে ক্রমান্বয়ে 8 জন সন্তানের আগমন হলো। তার মধ্যে 7 জন কন্যা সন্তান, 1 জন মাত্র পুত্র সন্তান। সন্তানরা সবাই বড় হতে না হতেই মাতা পিতা পরপারে চলে গেলেন। মাতা পিতা মৃত্যুর পূর্বে আপন পুত্র সন্তানটিকে করুণাস্বরে বলে গেলেন, বাবা, আমরা তো বেশি দিন বেঁচে থাকতে পারলাম না, মেয়েদেরকে বিয়ে দিতে পারলাম না, তোর বোনদের একটু তুই ভালো করে দেখিস, তাদেরকে অবহেলা করিস না, কারণ তুই ছাড়া ওদের আর কেউ নেই। অসময়ে মাতা পিতার মৃত্যুতে ছেলেটির কষ্টের সীমা রইল না, তবু দুঃখ কষ্টে কোনো রকম দিনাতিপাত করতে লাগলেন। হঠাৎ একদিন জ্ঞানী গুণী বান্তেদের চতুরার্য সত্যের ধর্মদেশনা শুনে সংবেগ উৎপন্ন হলো, তার দুঃখ মুক্তির ইচ্ছায় প্রবজ্জা গ্রহণের ইচ্ছা জাগলো তার মনে। কিন্তু কিভাবে প্রবজ্জা হবে? তখনও একটা বোনও স্বামীর ঘরে পাঠাতে পারেনি, কারণ বোনদের বিয়ে না দিয়ে প্রবজ্জা নিলে সমাজ কি বলবে, তাদেরও তো সে ছাড়া আর কেউ নেই। বিশেষত মা বাবার মৃত্যুর পূর্বে বলে যাওয়ার কথাও তো স্মরণ রাখতে হয় তাকে। তাই মনের ইচ্ছা মনেতেই রয়ে গেল। রাত দিন শুধু চিন্তায় সময় কাটাতে লাগলেন। কিভাবে বোনদের তাড়াতাড়ি বিয়ে দেব, কখন প্রবজ্জা হতে পারবো, কখন দুঃখমুক্ত হতে পারবো, নির্বাণ সাক্ষাৎ করতে পারবো, এই দুঃখ আর কখন আমাকে আর পেতে হবে না। কিন্তু বার্মা দেশে মেয়ে বিয়ে দেওয়া সহজ ব্যাপার নয়, কারণ বৌদ্ধ প্রতিরূপ দেশ হিসাবে হাজার হাজার বৌদ্ধ ছেলেরা সংসারের অসারতা উপলব্ধি করে, সংসারী না হয়ে গৃহত্যাগ করে প্রবজ্জা গ্রহণ করে থাকে। বিশেষত বর্তমানকালে তৃষ্ণা বা কামরাগ বেড়ে যাওয়ার কারণে ছেলেদের তুলনায় মেয়ে জন্মই বেশি হয়। আমি শুনেছি বার্মার মধ্যে প্রতি একজন ছেলের পেছনে 6 জন করে মেয়ে পড়ে, তাতে একজন ছেলে আর 6 জন এরকম ভাবে পড়ে। তো এরকম মেয়ে অনেক তুলনামূলক বেশি। বড় লোকের মেয়েরা পর্যন্ত যেখানে স্বামী পেতে কষ্ট হয়ে যায়, সেখানে গরিবের মেয়েদের কথাই বা আর কি বলবো। তো একবার এখানে বলতে বলতে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। অর্থাৎ মেয়ে বিয়ে দেওয়া কত কষ্টকর, সেরকম একটি ঘটনা। বাংলাদেশের অনেক বড় বড় বান্তে একবার বার্মা সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে বার্মায় বেড়াতে গিয়েছিলেন। তো ওখানে বিভিন্ন জায়গা পরিদর্শন করতে করতে একটা জায়গায় গিয়েছে, ওখান থেকে ট্রেনে করে আসতেছে। ট্রেনে করে যেহেতু ভিআইপি বান্তারা, ভিআইপি রাষ্ট্রীয় আমন্ত্রণে গিয়েছে, তো ওখানে ভিআইপি সরকারি পুলিশ আর্মি কর্মকর্তা ছিল তাদের নিরাপত্তার জন্য। তো একটা ভিআইপি বগি ভাড়া করে ট্রেন দিয়ে আসতেছিল। তো আসার সময় তাদের যে গাইড ছিল উনি অনেক শিক্ষিত, মাস্টার্স পাস এরকম মনে হয়, গ্র্যাজুয়েট। তো ওই ছেলেটি শীর্ণ একদম হ্যাংলা পাতলা ছেলে। তো ওনার সাথে একজন আমাদের বাংলাদেশি বড় বান, তো ওনার সাথে কথা বলতে বলতে বলল যে কি করতেছো, কোথায় আছো, বা পরিবারে কে কে আছে। বলতে বলতে জানা গেল যে ওনার মা আছে, বাবা আছে, বোন আছে। তো বয়স কত বলছে, বয়স তো 45 হয়ে গেছে। বলছে তো ঘরে বউ টই না, বিয়ে টিয়ে করানোর ছেলে মেয়ে নাই। বলছে না, কোথায় ছেলে হবে, এখনো তো বিয়েও করতে পারেনি,
ছেলে মেয়ে কোত্থেকে হবে বানতে? বলছে কি 45 বছর হয়ে গেছে, বিয়ে করোনি? বলছে কীভাবে করবো বানতে, আমার বড় বোন রয়ে গেছে এখনও, আমার বড় বোনকে বিয়ে দিতে পারছি না, আমি কীভাবে বিয়ে করব? এটা তো মানায় না। তো কেন বিয়ে দিতে পারছো না? তুমি না কত বড় সরকারি চাকরি করো। বলছে সরকারি চাকরি করলে কি হবে, আমি তো করি, আমার বোনও, আমার বড় বোনও সরকারি চাকরি করে, আমার বাবাও চাকরি করে, আমার মাও চাকরি করে, আমরা 4 জনেই চাকরি করি। চাকরি করার পরেও তোমরা 4 জনে চাকরি করার পরেও বিয়ে দিতে পারছো না তোমার বোনকে? বলছে কি কেউ বিয়ে দেবো? 4 জন চাকরি করে যে টাকাগুলো পায় ওগুলো আমাদের 1 মাসের খাওয়া দাওয়াতেই চলে যায়, যে দাম জিনিসপাতির বানতে এখানে। বলছো তো টাকা জমা থাকে না, তো টাকা না থাকলে বিয়ে কীভাবে দেবো? অনেক খরচ, অনেক ব্যয় করতে হয়। তো এরকমভাবে বানতে তো শুনে অবাক হয়ে গেছিলো, আরে তারা নাকি অনেক কম বেতন পায়, বেশি বেতন পায় না, 4,000 নাকি কয় হাজার টাকা এরকম আর কি, ওখানের আর কি এরকম বেতন পায়। তো ওখানে জিনিসপত্রের দাম বেশি, যেহেতু ওখানে কুলায় না, তো টাকা না থাকলে তো কি করবে, বিয়ে করতে পারে না। তো সেই জন্য মেয়েও বিয়ে দিতে পারতেছে না, ওদেরকেও আর কষ্ট করতে হচ্ছে আর কি। এটা শুনে বান্ত অবাক হয়ে গেল। তো দেখুন, একটা পরিবার সবাই চাকরি করে তবু একটা মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, বয়স হয়ে গেছে 45-এর উপরে। তো এরকম কষ্ট বাংলাদেশে মেয়ে দিয়ে বিয়ে দেওয়া। ওই যার কথা বলছিলাম, ওই ছেলেটিও যেহেতু 7 বোন বিয়ে দিতে হবে, এটা অনেক কষ্ট, আরও গরিব। তো অনেক কষ্টে একজনকে কোনোরকম স্বামীর ঘরে পাঠালো, আবার বান্তেদের মুক্তিপদে এই চতুরাজ্য সত্যের ধর্মদেশনা শ্রবণ করে প্রভুজ্যার ইচ্ছা জাগে, কিন্তু হতে পারে না। রাত্রি হলেই মন কাঁদে আর চোখে জল আসে কাঁদতে কাঁদতে। কখন যে প্রবোজিত হতে পারবো, কখন সর্ব দুঃখ থেকে মুক্ত হতে পারবো, কখন এই দুঃখদায়ক সংসারে আর জন্ম হবে না, আর জ্বালা যন্ত্রণা পাবো না। কারণ দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, বেশি বুড়ো হয়ে গেলে প্রভুজা নিয়ে মুক্তির কাজ করতে পারবো না। ওই যে একটা কথা আছে না, পশ্চিমাকালে নির্বাণা নাত্তি, অর্থাৎ বুড়ো বয়সে নির্বাণ হয় না। বুড়ো বয়সে এসে ধ্যান সাধনা করতে পারে না, কষ্ট করতে পারে না, নির্বাণ কোত্থেকে পাবে? নির্বাণ হলো সর্বশ্রেষ্ঠ যারা যোদ্ধা, উদ্যমী, তাদের শরীরে জোর কাটাতে পারে, তাদের জন্য নির্বাণ। এখন তো পারামি কম, যেহেতু এটা বেশি লাগে আরও। তো বুড়ো বয়সে কি জোর কাটাবে, আর নিজের শরীর নিয়ে চলতেই কষ্ট হয়ে যায়, সেজন্য চিন্তা করতেছে আর কি। এভাবে একজনকে বিয়ে দেয়, মন কাঁদে আর চোখে জল পড়ে প্রতিদিন। আরেকজনকে বিয়ে দেয়, মন কাঁদে আর চোখে জল পড়ে। অবশেষে 7 বোনদের বিয়ে দিতে দিতে তার অনেক বয়স হয়ে গেল। তবুও অতি কষ্টের বিনিময়ে 7 বোনদের বিয়ে দিয়ে বান্তেদের চারিত্র্য সত্যের ধর্মদেশনা মনে ধারণ করে সমস্ত দুঃখ থেকে মুক্তির জন্য প্রব্রজ্ঞা গ্রহণ করলেন। প্রব্রজ্ঞা গ্রহণ করে এক ভাবনা কেন্দ্রে প্রবেশ করে 6 মাস ভালো করে ভাবনা শিক্ষা গ্রহণ করলেন। ভাবনা শিক্ষা সমাপ্ত হলে একাকী নির্জনে ধ্যান অনুশীলন করার জন্য এক গভীর অরণ্যে চলে গেলেন। অরণ্যে গিয়ে দায়িক দায়িকাদের কষ্ট হবে বলে কুটির পর্যন্ত নির্মাণ করে দিতে বললেন না, অর্থাৎ আমাকে একটা কুটির বানিয়ে দাও সেটাও বললেন না। ও জুমঘরে, অর্থাৎ বর্ষাকালে 3 মাস ব্যবহার করার জন্য পাহাড়ি অঞ্চলে ছোট করে যে ঘর নির্মাণ করা হয়, সেরকম মানুষের পরিত্যক্ত ঘরে ধ্যান করার জন্য আশ্রয় নিলেন এবং পার্শ্ববর্তী কোনো এক পাড়ায় গ্রামে পিণ্ডাচারণ করে চোয়াং খেতেন। এভাবে অবস্থান করে বীর্যবান হয়ে, অর্থাৎ অত্যন্ত প্রবল চেষ্টায় ধ্যান করতে করতে কিছুদিনের মধ্যে তিনি অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেন। তো তার জ্ঞান লাভ হয়ে গেল, অরহত্ব ফল লাভ হয়ে গেল আর কি। অতঃপর তিনি তার পরিনির্বাণকাল সমাগত জেনে জুমঘরের আশপাশ থেকে একজনের মৃতদেহ পোড়ানোর জন্য যতটুকু কাঠের প্রয়োজন হয় ততটুকু শুকনো শুকনো কাঠ সংগ্রহ করে কুটিরের পাশে এক স্থানে স্তূপ করে রেখে দিলেন, অর্থাৎ এক স্থানে সুন্দর করে সাজিয়ে রাখলেন আর কি, চিতার মতো। তাও দায়িক দায়িকাদের কষ্ট না দেওয়ার ইচ্ছায়, মানে কাউকে কষ্ট দেব না, আর জীবনটাই কষ্ট, এরকম ইচ্ছায় এরপরের দিন পিণ্ডাচারণে গিয়ে দায়িক দায়িকাদেরকে বললেন, উপাসক উপাসিকা,
আমি আগামীকাল থেকে আর পিণ্ডেচারণ আসবো না। তো দাই দেখারা মনে করলেন বানতে হয়তো কয়েকদিনের জন্য কোথাও যাবেন মনে হয়, কয়েকদিন পরে ফিরে আসলে আবার আমাদের পাড়ায় পিণ্ডেচারণ আসবেন আর কি। তারা এই চিন্তা করে বসে রইলেন, অর্থাৎ এই চিন্তা করে অবস্থান করতে লাগলেন। কিন্তু দেখা গেল যে কয়েকদিন পরেও বানতে পিণ্ডেচারণ আসতেছেন না। দাই দেখারা ব্যাপার কি জানার জন্য বানতে মহোদয় যেখানে ধ্যান করতেন সেখানে কয়েকজন গেলেন। ওখানে গিয়ে দেখতে পেলেন যে কুটিরের বাইরে একটা শুকনো কাঠের স্তূপ, অর্থাৎ গাছের শুকনো ডালপালা যেগুলো পড়েছে ওগুলো তুলে এক স্থানে জড়ো করে রেখেছে, জমা করে রেখেছে। কুটিরের ভিতরে গিয়ে দেখা গেল বানতে মহোদয় চিবর ডেকে শুয়ে আছেন। বানতের শরীর স্পর্শ করে দেখা গেল শ্বাস প্রশ্বাস নেই। অনেক ডাকাডাকি করলেন, তারপরে ধরে ধরে দেখলেন, দেখছে যে শ্বাস প্রশ্বাস নেই। তো তারা ভাবলেন বানতে মহোদয় মারা গেছেন মনে হয়। তো দায়ী দেখারা সবাই মিলে বানতের মৃতদেহটিকে বানতে কর্তৃক সংগ্রহ করে যাওয়া সেই কাঠের স্তূপের উপর রেখে, ওই যে কাঠ যেগুলো জমা করে রেখেছিল সুন্দর করে চিতার মতো, ওই উপরে তুলে দিলেন এবং আগুন লাগিয়ে দিলেন। তা আগুন লাগানোর পর বানতে মহোদয়ের মৃতদেহটি যখন দগ্ধ হতে আরম্ভ করলো, অর্থাৎ পড়তে লাগলো, আগুন নিয়ে পড়তে লাগলো, তখন দেখা গেল বানতে মহোদয়ের দেহ থেকে প্রকৃত অরহতের প্রমাণস্বরূপ ধাতু পড়তে শুরু করেছে। অর্থাৎ সাধারণের মতো সম্পূর্ণ দগ্ধ হয়ে না গিয়ে ধাতু হয়ে যাচ্ছে, তার সম্পূর্ণ পড়ে না গিয়ে, মানুষ তো পড়ে যায়, ওগুলো ধাতু হয়ে যাচ্ছে, ওই ছোট 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 বড় বড় পোড়া না গিয়ে পাথরের মতো হীরার মতো এগুলো পড়ে যায় সুন্দর করে। তো বানতের দেহ থেকে ধাতু পড়ার অবস্থা দেখে ওহো, সে কি দায়ী দেখেদের কান্না, তাদের কান্নায় সেখানের পরিবেশও যেন ক্রন্দন করতে শুরু করেছে। এমনতর শোক যেন প্রকৃতিও সহ্য করতে পারছে না। দেবতারাও এসে তারাও কাঁদতেছে। এমনতর আত্মগুপ্ত জীবনী কার হৃদয়ে নাড়া না দিয়ে থাকতে পারে বলুন তো উপাসকেরা। দায়ী দায়িকাদের মধ্যে যারা বেশি শ্রদ্ধাবান তারা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওহো বানতে, আমরা এতদিন আপনাকে পিণ্ডেচারণ দিলাম, ছোঁয়াইন দিলাম, অথচ আপনি যে অরহত ছিলেন তা আমরা একটুও অনুমান বা ধারণা করতে পারলাম না। আমরা কতই অবাগা, একজন অরহত লাভীকে দীর্ঘদিন পিণ্ডেচারণ দিয়ে একদিনও জানতে পারলাম না যে তিনি অরহত ছিলেন। আপনাকে আমরা একটুও চিনতে পারিনি, কত অবাগা আমরা। এরূপে আরও অনেক প্রকারের বিলাপ করতে করতে চোখের পানিতে তাদের সম্পূর্ণ বুক ভেসে যাচ্ছে। নিঝুম নিস্তব্ধ পরিবেশে ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সমাপ্ত করলেন দায়ী দায়িকারা। যেদিকে থাকায় শুধু চোখের ছায়া। এমন দৃশ্যমান কাহিনীর কথা স্মরণ করলেই যেন চোখে জল এসে যায়। অতঃপর ভান্তে মহোদয়ের ধাতু সংগ্রহ করে, ধাতু নিয়ে বিভিন্ন স্থানে চৈত্য নির্মাণ করে পূজা করতে লাগলেন পুণ্যার্থী শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ।